বৈদ্যুতিক সরঞ্জাম সরবরাহ সংক্রান্ত কাজের ঠিকাদারদের একাধিক অভিযোগ। ঠিকাদারদের দাবি, একটি নামী কোম্পানি তারা ঠিকাদারদের কাজ দিলেও সেই কাজের সরঞ্জামের গাফিলতি থাকার ফলে একাধিক আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে দীর্ঘদিন ধরে। কোম্পানিকে লিখিত আকারে অভিযোগ জানালেও কোনো সমস্যার সমাধান না মেলে শেষ পর্যন্ত গতকাল অর্থাৎ 26/12/2024 সকাল থেকেই টানটান উত্তেজনার মাধ্যমে কোম্পানির আধিকারিকদের সমস্যার সমাধানে বসতেই বাধ্য। সেই সাথে একটি লিখিত চুক্তিতে সমস্যা প্রাথমিক সমাধান ঘটে। এই নিয়ে কি বলেছেন ঠিকাদার শোনাবো। মোটামুটি আমরা দীর্ঘক্ষণ আলাপ আলোচনার মধ্যে কোম্পানি আমাদের কিছু কথা আমরা ওনার কাছে জানাই, তো আমাদের দাবি দাবা ওনারা মেনে নিয়েছেন। কি কি দাবি ছিল? আমাদের মূলত দাবি ছিল যেটা যে কেবিল শর্টেজ সংক্রান্ত, ওই কেবিল শর্টেজ 1000 ড্রামে 800 মিটার আমরা মেজারমেন্ট করে পাই, তাতে 200 মিটার শর্টেজ পাওয়া যায়। ওই 200 মিটারটা ওনারা মেনে নিয়েছেন, শর্টেজটাকে মেনে নিয়েছেন। আমাদের এইটা প্রথম দাবি ছিল। দ্বিতীয়ত, প্রতি মাসে আমাদের বিলিং করার কথা ছিল, বিল পেমেন্ট দিবেন বলছিলেন, সেটাও উনি এসকেবি সাহেব এবং আমাদের পলিক্যাবের যিনি দায়িত্বে ছিলেন তিনারা বলেছেন 31 ডিসেম্বরের মধ্যে আমাদের সমস্ত যে পেমেন্টগুলো আছে, বাকি যেগুলো আছে সেটাও মিটিয়ে দিবেন বলেছেন। এখন আর এই মুহূর্তে মানে কিছু লিখিত কিছু দিয়েছে আপনাদের? আমাদের কাছে লিখিত প্রুফ আছে, তিনারা এটাতে রেজুলেশন কপিতে আমাদের এগ্রিমেন্ট কপি সাইন করেছেন এবং আমাদের সাথে মূলত কারা কারা এখানে ছিলেন আজকে কোম্পানির? আজকে কোম্পানির ছিলেন আমাদের এই কন্টাইজনের যে পিএম ছিলেন, প্রজেক্ট ম্যানেজার ছিলেন, এসকেবি সাহেব ছিলেন, মহাপাত্র সাহেব ছিলেন, ওনারা বিভিন্ন দপ্তরে যারা যারা দিনের দায়িত্বে ছিলেন এই পলিক্যাব কোম্পানিতে তারা সবাই ছিলেন। এরপরে যে আপনারা যে ওয়্যার যেগুলো নেবেন তাতে যদি কোনো সমস্যা হয় সেটারও কি সমাধান? হ্যাঁ, তেনারা আজকের পর থেকে যদি কোনো সমস্যা পুনরায় হয়ে থাকে তাহলে সেক্ষেত্রেও আমাদেরকে কথা দিয়েছেন, তাহলে একটা আলাপ আলোচনার মধ্যে সুস্থ মীমাংসার মধ্যে সমাধান হবে। আমার নাম শেখ জাভেদ আলী। বলছি, আজকে তো সকাল থেকে এক প্রকার আপনাদের একাধিক দাবি নিয়ে তো টান উত্তেজনা এলাকায় ছিল এখানে, তো শেষ পর্যন্ত কি সমাধান হলো? মোটামুটি আমরা সমস্ত কন্ট্রাক্টরদের উপস্থিতিতে আমার এই পলিক্যাবের মহাপাত্র স্যার একটা মানে আজকের কেবিলটা মেজারমেন্টের জন্য উনি টাইম দিয়েছিলেন, সেখানে আমরা এলাম। আসার পরে কোম্পানির তরফ থেকে ওনাদের এসকেবি সাহেব ছিলেন এবং হাজরা সাহেব ছিলেন, এখানকার পিএম সাহেব ছিলেন কন্টায়ের, সেই সঙ্গে আমার কি বলে মহাপাত্র স্যারও ছিলেন। থাকার পরে ওনাদের পছন্দ মতো ওনারা একটা কেবিল টার্ম বের করেন এবং পুরো 1 কিলোমিটার মাপার পরে দেখা গেল ওখানে 200 শর্ট। কিন্তু আমরা যে সমস্ত কন্ট্রাক্টর আমরা রয়েছি, আমরা প্রায় 1 বছরের মতো কাজ করছি পলিক্যাবে, সেখানে কাজ করতে গিয়ে দীর্ঘদিন আমরা কেবিল শর্টে ভুগছি। মানে প্রতিনিয়ত আমরা যখন মোটামুটি মাল তুলতে যাই সেখানে রিকনসিলিয়েশন করে বলে আমাদের কাছে কেবিল রয়েছে, কিন্তু আমরা বুঝতে পারি না। পরে আমরা জানতে পারলাম যে কেবিল শর্ট, এবং আজকের একদম মানে সবার সামনে আমরা দেখলাম কেবিলটা খোলার পরে প্রায় 200 মিটার শর্ট আছে একটা ড্রাম। সেই মতো মোটামুটি আমরা যে সমস্ত পূর্ব মেদিনীপুরে পলিক্যাবের কন্ট্রাক্টর কাজ করছি, এমতো অবস্থায় আমাদের কাছে প্রায় কোম্পানি ওই হিসাবে সবার কাছে প্রায় 7 ড্রাম 8 ড্রাম করে কেবিল পাবে। তো আমরা সেই ইয়েতে মোটামুটি ওনাদের কাছে একটা প্রতিশ্রুতি লেখা হয়েছে, যে ওরাও স্বীকার করেছে, সে লিপিটা আপনাদের কাছে নিশ্চয়ই দেওয়া হয়েছে, যে ওনারা মেনেছেন যে ড্রামে 200 মিটার করে শর্ট আছে। পরবর্তী এতে আমরা এর পদক্ষেপ কি নেয় ওরা দেখবো, না হলে আমরা বৃহত্তর আন্দোলন এরপরে করবো। এটা কতদিন ধরে হয়েছে এই সমস্যাটা বলে মনে হয়? এটা আমরা তো বুঝতে পারিনি, আমরা প্রায় এইটা মাস 2 হলো জানতে পেরেছি। জানতে পারার পরে আমরা সমস্ত কন্ট্রাক্টর যখন আমরা সাইটে ওই কেবিল খুলে মাপ করি, প্রায় সবারই শর্ট ছিল। তারপরে আমরা এই যে দীর্ঘদিন কাজ করছি, এই কোম্পানির পেমেন্টের কোনো মানে ভালো ব্যবস্থা নেই, কারণ সেই বিশ্বকর্মা পুজোর পর থেকে আজ পর্যন্ত আমরা কোনো পেমেন্ট পাইনি। সেটা নিয়েও আমাদের সঙ্গে কথা হয়েছে, ওনারা অলরেডি এই মাসে 4টা ডেট ফেল হয়ে গেছে,
তো লাস্ট ডেট আমরা দেখবো। ওনারা বললেন 31শে ডিসেম্বরের মধ্যে ওনারা পেমেন্ট করবেন, যদি না করে তার ব্যবস্থা আমরা নেব। আপনার নাম? আমি গোপাল মণ্ডল, পূর্ব মেদিনীপুর জেলার ইলেকট্রিক কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পলিক্যাপ। বলছি কি সমস্যা হয়েছে এখানে? এখানে সমস্যা বলতে আমরা দীর্ঘদিন যাবৎ, আজ 1 বছর হয়ে গেল, 2023-এর ফেব্রুয়ারি থেকে আমরা এই কাজে লিপ্ত আছি। আমাদের অনেক কন্ট্রাক্টর বন্ধুরা আছেন, ওনারা এখানে এই পলিক্যাপের আন্ডারেই কাজ করছে, কেবিলের কাজ করছে, এবি কেবিলের কাজ করছে। তো দীর্ঘদিন যাবৎ আমরা কাজকর্ম করে আসছি। তো কিছুদিন কাজ করার পর 8-9 মাস কাজ করার পরে পলিক্যাপ কোম্পানি থেকে সুপারভাইজাররা বলে যে আপনাদের মেটেরিয়ালস শর্ট হচ্ছে, তুলনামূলকভাবে ডিসমেটেরিয়ালস ফেরত দিতে হবে। তো আমরা বলি যেটুকুন কাজ করেছি, কেউ 100 কিলোমিটার কাজ করেছে, কেউ 50 কিলোমিটার কাজ করেছে, কেউ 30 কিলোমিটার কাজ করেছে। তো মেজারমেন্ট অনুযায়ী আমাদের শর্টেজ হচ্ছে, বলে আমাদের কোম্পানিতে কোনো শর্টেজ নাই। তখন আমরা তমলুকে যাই, পলিক্যাপ কোম্পানির যিনি সর্বোপরি কর্মকর্তার দায়িত্বে আছেন মহাপাত্র সাহেব, ওনার কাছে গিয়ে পৌঁছাই। ওনার কাছে গিয়ে আমাদের বিভিন্ন রকম দাবি দাবা থাকেন। উনি প্রথমে না বলেন, পরের দিকে তিনি বলেন ঠিক আছে, আপনাদের সমস্ত যে সকল দাবি দাবাগুলো আছে আপনি বলুন, আমি ইংরেজি এবং বাংলা ভাষায় করে দিচ্ছি। এবং উনি আমাদের রিটেন দেন, সেটা আমাদের কাছে রাখি। পরবর্তীকালে আমাদের এখানে যিনি আছেন পিএম কন্টাই প্যাকেজ 12-এর পিএম যিনি আছেন, আমাদের সাথে বিভিন্ন রকম কথোপকথন হয়। তিনি 30 মিটার কেবিল 35 মিটার কেবিলের একটা শর্টেজের ইয়েতে আসতে চান, কোপারেশনে আসতে চান, আমরা সেটা মানতে চাই না। পরবর্তী মানতে চাই না, আমরা বলি আমি কেন 30 মিটার নেব, নাও হতে পারে, আপনারা আসুন, আমরা একটা ডেট করছি, ওই ডেটে মেজারমেন্ট করুন। তো আজকে ওরা ডেট করেন, আমাদেরকে ডাকেন, ডাকার ফলে আমরা আসি। আসার ফলে আমরা কেবিল মেজারমেন্ট করতে গিয়ে দেখি পার ড্রাম কেবিলে 200 মিটার কেবিল শর্টেজ। 1 ড্রাম কেবিলের দাম যেখানে 4 লাখ 4.5 লাখ টাকা দাম হয়, সেই কেবিলে 1000 মিটার থাকে, সেখানে 200 মিটার কেবিল শর্টেজ। সেই জন্য আমার যারা কন্ট্রাক্টর বন্ধুরা আছেন তারা খুব ব্যতিব্যস্ত হয়ে পড়ছে। কেউ বলছে আমাদের কর্মচারীদের বেতন দিতে পারবো না, আমরা সুসাইড করব, এর থেকে কি করে আমরা বাঁচবো, একটা বাঁচার রাস্তা সভাপতি সাহেব আমাদের করে দেন। তো যার ফলে আমি তৎস আমাদের কন্ট্রাক্টর বন্ধুরা যারা আছেন অ্যাসোসিয়েশনের সবাই এখানে উপস্থিত হচ্ছি। আরও অনেকেই আসছেন। আমাদের আইএনটিটিউসির লিডার চণ্ডীপুরের জাভেদ আলী, আমাদের এই অ্যাসোসিয়েশনের ওয়ার্কিং সেক্রেটারি, উনি আসছেন। আরও বিস্তারিত আলোচনা আমাদের থাকবে। আমি রিকোয়েস্ট করব আপনাদেরকে আরও থাকুন, বিস্তারিত জানুন, এবং এই এলাকার পূর্ব মেদিনীপুর জেলার এলাকায় যে সকল বন্ধুরা কাজ করছেন তাদেরকে প্রতিষ্ঠিতভাবে, একদম পরিষ্কারভাবে, আমরা যারা প্রতিষ্ঠিত কন্ট্রাক্টর পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, এইভাবে চুরির হাত থেকে রেহাই নেই। কন্ট্রাক্টরদেরকে বাঁচান।